হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি রুই মাছকে রান্না করেছি ফুলকপি এবং আলু দিয়ে। সাধারণত রুই মাছকে সবজি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আশা রাখি আমার আজকের রেসিপি আপনার ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যায়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2.5 কেজি ওজনের একটি রুই মাছ নিয়ে নিয়েছি এবং এটা পেট এবং পিঠের অংশগুলোকে খুব ভালো মতন পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। রুই মাছের ক্ষেত্রে একটু মাছটা ভালো মতন পরিষ্কার করে নিতে হয় এবং পরিষ্কার করার সময় যদি আপনি লবণ এবং হলুদ দিয়ে ধুয়ে নেন তাহলে মাছের গন্ধটা একটু কম লাগে। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ভাজার জন্য তৈরি করব। এখানে আমি একটি পাত্রের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন চুলার তেলটা ঠান্ডা অবস্থায় আমি এখানে মাছগুলো বসিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টাপাল্টা করে 10 মিনিটের মতন ভেজে নিব লো ফ্লেমে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন এটাকে ভালো মতন উল্টে দিচ্ছি এবং অপেক্ষা করব যাতে পুরোটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। দেখুন আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিব এবং এই তেলের মধ্যেই আমি মাছটা রান্না করব। আরেকটা পাত্রে আমি তেলটা ঢেলে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। রুই মাছের তরকারিতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। এখানে আমি রসুনটাকে গোটা নিয়েছি। আমি এখানে রসুন বাটা ব্যবহার করব না, এখানে আমি আদা বাটা দিব। পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসলে এই অবস্থায় আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম। মশলা দেওয়ার আগে যদি একটু পানি দেওয়া হয় তাহলে তেলটা উঠে আসে না, মশলাটাও পুড়ে যায় না। এখানে আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে মাখিয়ে নিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচের মতন জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন এটাকে খুব একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে তেলটা উপরে উঠে আসে। এক্ষেত্রে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলায় যদি তেলটা উঠে না আসে তাহলে রান্নাটা তেমন একটা স্বাদ আসে না। ঠিক এই অবস্থায় এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটোকে ফালি করে নিয়েছি 6 টুকরো করে। ঠিক এইভাবে দিয়ে নেড়ে চেড়ে এখন এখানে আমি আলু দিয়ে দিব। এখানে আমি দুটো বড় আলু নিয়েছি, এটাকে খুব ভালো মতন ছিলে টুকরো করে নিয়েছি। একটি আলুকে মাঝখানে টুকরো করে সেটাকে 4 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে যে কোনো ভাবে টুকরো করে নিতে পারেন, যেটা আপনার খেতে স্বাদ লাগে ঠিক ওইভাবে। এটাকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনি লাগিয়ে দিব 1 মিনিটের জন্য। কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে ফুলকপিগুলোকে আমি খুব বড় বড় করে টুকরো করে নিয়েছি। ছোট করে টুকরো করলে সাধারণত গলে যায় এবং ভেঙে যায়। সো বড় টুকরো করলে ভাঙার সম্ভাবনাটা কম থাকে। এখন আমি ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব এবং এটাকে কষাতে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনো ঠিক এইভাবে রান্না করেন আমার ফেসবুক পেজে ছবি তুলে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব 2 মিনিটের জন্য। মোটামুটি কষানো হয়ে গেছে আমার সবজিটা। ঠিক এই অবস্থায় ঢাকনি খুলে একটু নেড়ে চেড়ে এখানে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি একটি সবজি দিয়ে তরকারি রান্না করছি মাছ দিয়ে, সেহেতু আমি এখানে ঝোল রাখবো। আমি এখানে বেশি পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী পানি দিবেন। অনেক সময় অনেকে খুব ঝোল তরকারি পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনি পানির পরিমাণটা কম দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনি লাগিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর লো ফ্লেমে এখন দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি মাছগুলো উপরে বসিয়ে দিব। আমি এখানে কিন্তু সবজিগুলো নাড়াচাড়া করিনি। আর মাছগুলো বসিয়ে দেওয়ার পর এখানে পানি দিয়ে দিব আরো প্রয়োজন অনুযায়ী যাতে মাছটা মশলাগুলো ঠিক মতন ঢুকে। ঠিক এই অবস্থায় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি ফালি করিনি, গোটা দিয়েছি।
এখানে 5 মিনিটের মতন রাখার পর এখন আমি একটু ঢাকনি উল্টে দেখছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি এখন ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা ছোট করে দিয়ে ঢাকনি লাগিয়ে দিব। আমার রান্না প্রায় হয়ে এসছে। 5 মিনিট পর আমার এই সবজির তরকারি পরিবেশনের জন্য তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।